ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু রান পাঠশালা। আমি তোমাদের সাথে আছি শুভ্র সরকার এবং আজকে আমি কথা বলবো রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। তোমরা জানো যে এটা তোমাদের জন্য, শিক্ষার্থীদের জন্য একটা ভয়াবহ একটা আতঙ্কের নাম, রাইট ফর্ম অফ ভার্ব। কিন্তু আসলে আমরা যদি ইংলিশের বেসিকটা খুব ভালোভাবে শিখতে পারি তাহলে কিন্তু কি হবে, রাইট ফর্ম অফ ভার্ব আমাদের কাছে একদমই সহজ হয়ে যাবে, খুবই সহজ হয়ে যাবে। তুমি যতটা ভাবতেও পারছো না তার থেকে বেশি সহজ হয়ে যাবে। তো চলো আমরা দেখি যে আসলে রাইট ফর্ম অফ ভার্বটা প্রপারলি সলভ করতে হয় কিভাবে, কোন ওয়েতে সলভ করলে কিভাবে এগোলে খুব সহজেই 10 আউট অফ 10 পাওয়া যাবে। সো লেটস সি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা লাইন দেখতে পাচ্ছ, দ্য সেন্সিবল স্টুডেন্টস নেভার ড্যাশ দেয়ার টিচার। তো এখানে আমি শুরুতে নেভার শব্দটা নিয়ে কথা বলি। এটা কিন্তু অলওয়েজের কি অপোজিট ওয়ার্ড। তো অলওয়েজ থাকলে তুমি কোন টেন্স করো? প্রেজেন্ট ইনডিফিনিট করো। তাহলে নেভার থাকলেও তুমি কি করবে? প্রেজেন্ট ইনডিফিনিট করবে? কখনোই না, সবসময়ের কথা বলছে। এবং এখানে সেন্টেন্সের সাবজেক্টটা কি আছে? দ্য সেন্সিবল স্টুডেন্টস। তোমার যখনই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রাইট ফর্ম অফ ভার্বে আসবে, তোমার সাবজেক্টটা কি হয়ে যাবে? খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে, কারণ এখানে এস বাই এসের একটা ব্যাপার আছে। তো দ্য সেন্সিবল স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ এটা কি আছে? প্লুরাল আছে। প্লুরাল থাকার জন্য আমার কি হবে? ভার্বের সাথে এস বেস যোগ হবে না, ভার্বের বেস ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম। দ্য সেন্সিবল স্টুডেন্টস নেভার ড্যাশ দেয়ার টিচার্স। তাদের টিচারদের কি করে না? কখনোই ভুলে যায় না। হ্যাঁ, টিচারদের দেখবে রাস্তায় দেখা হলে স্টুডেন্ট দৌড় দিয়ে চলে আসছে, কখনোই ভুলে যায় না। সো কি হবে? ভার্বের বেস ফর্ম হয়ে যাবে, খুব সহজ, ফরগেট। জানার জন্য বলে রাখি যে এর সেকেন্ড ফর্মটা কি? ফরগট। থার্ড ফর্মটা দুটো হতে পারে, ফরগট হতে পারে, আবার কি হতে পারে? ফর গটেন হতে পারে। তোমরা কি জানো এখানে ডাবলটি কেন হলো? কোনো একটা ওয়ার্ডের শেষে যদি কনসোনেন্ট থাকে, তার আগেরটা ভায়োল এবং তার আগেরটা কনসোনেন্ট থাকে, সিবিসি রুলস হলে লাস্টের যে কনসোনেন্টটা থাকে ওটা ডাবল করতে হয়। যাই হোক, আমি আবার বলি, নেভার আছে। নেভার হচ্ছে অলওয়েজের অপোজিট ওয়ার্ড। অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনফিনিট হয়, নেভার হলেও কি হবে? প্রেজেন্ট ইনফিনিট হবে। আমার সাবজেক্ট যেটা আছে সেটা প্লুরাল সাবজেক্ট এস আছে। সো আমার ভার্বের বেস ফর্ম হবে, বেস ফর্ম হচ্ছে ফরগেট। দ্য সেন্সিবল স্টুডেন্টস নেভার ফরগেট দেয়ার টিচার্স। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।